নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো সাম্বার। এটা খেতে খুব ভালো লাগে এবং ইডলি ধোসা ছাড়াও আমি ভাতের সঙ্গে এটা খাই, খুব ভালোও লাগে। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম তুর ডাল। আমি এই কাপটা মেপে নিই। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এটা আধা ঘন্টার মতো এটা ভিজতে দেব। ভিজে গেলে তারপরে আমি রান্না করব। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখানে বেশ কয়েক রকম সবজি নিয়েছি। টমেটো, লাউ, ঢেঁড়স, গাজর, সজনে ডাঁটা, পেঁয়াজ। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেব গোটা সরিষা। সরিষা দানা এর মধ্যে দিয়ে দিলাম আর হিং দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো হিং দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। সাম্বার ডালে কারি পাতা দিলে দারুণ স্বাদ হয়, আর এটা ছাড়া সাম্বার ডাল হয় না। এর মধ্যে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অল্প একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো বেশি ফ্রাই করা যাবে না, অল্প একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সামান্য একটু হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স, গাজর এগুলো দিয়ে দিলাম। আমি একটু সাম্বার যখন আমি রান্না করি তখন কি করি, সবজিগুলো অল্প একটু ভেজে নিই। সরাসরি কাঁচা করলে যেন আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি সামান্য একটু করে ভেজে নিই। তারপরে এখানে দেশি লাউ নিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। সামান্য ভেজে নিতে হবে, খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না। খুব বেশি ফ্রাই করলে সাম্বারে স্বাদ আসে না। সাম্বার ডাল রান্না করার সময় যে সবজিগুলো দিই তখন খুব বেশি একটা ভাজি না, খুব অল্প করে ভাজলে হয়। এবারে বাকি সবজিটা দিয়ে দিলাম, যেমন সজনে ডাঁটা আর টমেটো। এগুলো একটু পরে দিয়েছি, কারণ আগে থেকে যদি আমি দিয়ে দিতাম তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যেত আর ডাঁটাগুলোও গলে যেত, টমেটোও গলে যেত, সেই জন্য একটু পরেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব, যেমন আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আর দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো করে। অল্প একটু কষিয়ে নেব, যেহেতু মশলা দিয়েছি। কষানোটা হয়ে গিয়েছে। এবারে কুকারের মধ্যে ভেজানো ডালটা ঢেলে দিলাম। তারপরে কষিয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ভেজানো ডাল তাই বেশি সময় লাগবে না, আর সবজিগুলোও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে সমস্ত সবজি কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার যতটা পরিমাণে জল লাগে তেমনটা দিয়ে দিচ্ছি।
খুব ঘন হয়ে গিয়েছিল, সেই জন্য সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো গলেও যায়নি, একটা সিটি দিয়েছে। এবার এর মধ্যে তেঁতুলের জল দিয়ে দিলাম। ডালটা প্রায় হয়ে গিয়েছে। এবারে দেব এর মধ্যে সাম্বার মশলা। যদিও এটা আমি বাজার থেকে কিনে এনেছি, বাড়িতে বানানো নয়। সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা একদম হয়ে গিয়েছে, সাম্বার ডাল। আর দেব এখানে 1 চামচ বিট নুন। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে জানাবেন। আর বিট নুন দিলে সাম্বার ডালের স্বাদটা বেশ সুন্দর হয়, অসম্ভব খেতে সুন্দর হয়। আমি এভাবে সাম্বার ডাল রান্না করি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন কতটা সুন্দর হয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে।